হাই বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে এসেছি। রেসিপিটার নাম হচ্ছে গরমের সব রকম সবজি দিয়ে বাটা মাছের ঝোল। সেই রেসিপিটা করতে, মাছের ঝোলটা করতে কি কি লাগবে: বাটা মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, তারপরে ডাঁটা, পটল, টমেটো, ঝিঙে, আলু, পেঁপে, কাঁচকলা, বরবটি কড়াই আর কাঁচা লঙ্কা দিয়ে একটা সব রকম পাতলা করে ঝোল তৈরি করব মাছের। গ্যাস জেলে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা মোটামুটি গরম হয়ে গেছে। এর মধ্যে এবার তেল দিয়ে দেবো। পুরো রান্নাটা আমি সরষের তেলেই করবো আজকে। কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলটা কড়াইতে দিয়ে দিয়েছি। এবার তেলটা একটু গরম হলে এক একে মাছটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। তেলটাকে এবার পুরো কড়াতে মাখিয়ে নেব। এবার এক একে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো কড়াতে দেওয়া হয়ে গেছে। মাছগুলো ভাজা হোক। এক পিঠ মাছ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে মাছটাকে আমি উল্টে দেবো। উল্টে আর এক পিঠ ভালো করে মাছটা ভাজবো। মাছটা ভাজা হয়ে গেছে। মাছটাকে বাটিতে নামিয়ে নেব। এইভাবে যতগুলো মাছ আছে ভেজে নেব। এই মাছ ভাজার তেলেতে আমি এটা ফোড়ন দেবো। 5 ফোড়ন আর 2টো তেজপাতা ফোড়নে দিলাম। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে সবজিগুলো দিয়ে দেবো। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার ডাঁটাগুলো দিয়ে দেবো। তারপরে আলুটা দেবো। দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব। আলু আর ডাঁটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার পটলগুলো দিয়ে দেবো। ভালো করে নেড়ে দেবো। পটল, আলু, ডাঁটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার সব রকম সবজিগুলো দিয়ে দেবো। সব রকম সবজি দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে সব রকম সবজিগুলোকে ভেজে নেব। এবার কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। সবজিগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার নুন দিয়ে দেবো পরিমাণ মতো, আর কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। 1 চামচ দিলাম, আরও 1 চামচ দিলাম, মোট 2 চামচে নুন দিলাম। আর কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ওটাকে মিশিয়ে নেব। সব সবজিগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আদা বাটা দিয়ে দেবো। 1 চামচের মতন আদা বাটা দিলাম, বড় চামচে। দিয়ে এটাকে এবার ভালোভাবে মিশিয়ে নেব। এবারে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। বড় চামচে 1 চামচে জিরে গুঁড়ো দিলাম। বড় চামচে 1 চামচ ধনে গুঁড়ো দিলাম। 1 চামচ হলুদ দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে কষাবো।
আমার কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো, যতটা আমার জল দিতে লাগবে। পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবার জল মানে ঝোলটা একটু ফুটলে মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো, গ্যাসটা আস্তে করে দেবো। ঝোলটা আমার ফুটে গেছে, এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেবো। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। গ্যাসটা এবার আমি আস্তে করে ঢাকা দিয়ে দেবো, যাতে সবজিগুলোও সেদ্ধ হয়ে যায় আর মাছটাও সেদ্ধ হয়ে যায়। ঝোল আমাদের হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেবো একটা বাটিতে। সব রকম সবজিও সেদ্ধ হয়ে গেছে, মাছও সেদ্ধ হয়ে গেছে। এবার একটা নামিয়ে নিই একটা বাটির মধ্যে।